আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে ব্যাপক অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। সিপাহীজলা জেলার কমলাসাগর তারাপুর আন্তর্জাতিক সীমান্ত হাট পুনরায় চালু করার লক্ষ্যে আজ দুদেশের জেলা পর্যায়ের আধিকারিকদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সাংসদদের নিয়ম মেনে চলার এবং ভালো আচরণ প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে তেলিয়ামুড়া চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে ব্যাপক অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং শিক্ষা ব্যবস্থার বিকাশের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে কেন্দ্রীয় সরকার। আজ উত্তর জেলার জলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশনাল ট্রেনিং বা ডায়েটের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আগেকার 4টি না এখন মোট 5টি ডায়েট কলেজ হল। তিনি বলেন, একটি সমাজের সাফল্য নির্ভর করে মানুষের শিক্ষার উপর। শিক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকারের মধ্যে একটি। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়িত করছেন। তিনি জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেছেন, যা আমাদের শিক্ষাক্ষেত্রে বাস্তবায়ন করা শুরু হয়েছে। 2023-2024 অর্থবছরে কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে 1,12,899 কোটি টাকা বরাদ্দ করেছিল। এ থেকে বোঝা যায় যে প্রধানমন্ত্রী শিক্ষার উপর কতটা গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বিদ্যাপ্রবেশ প্রকল্পের জন্য 128 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এটি একটি 3 মাসের ক্রীড়াভিত্তিক স্কুল প্রস্তুতি মডিউল। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার খেলাধুলা এবং খেলার উপর ভিত্তি করে কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে। ডিজিটাল অনলাইন অন এয়ার শিক্ষার সাথে সম্পর্কিত পিএম ই বিদ্যাও চালু করা হয়েছে। দিশা প্রকল্পটিও বাস্তবায়িত হয়েছে। ডায়েটের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা। সিপাহীজলা জেলার কমলাসাগর তারাপুর আন্তর্জাতিক সীমান্ত হাট পুনরায় চালু করার লক্ষ্যে আজ দুদেশের জেলা পর্যায়ের আধিকারিকদের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সীমান্ত হাট ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা শাসক জেসমিন সুলতানা, কসবা উপজেলার চেয়ারম্যান সাইদুল রহমান স্বপন, কসবা পৌরসভার মেয়র এম জে হাক্কানি সহ বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের আধিকারিকরা। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার, বিশালগড় মহকুমার মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, ডিসিএম প্রসেনজিৎ দাস, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ এর আধিকারিকরা। বৈঠক শেষে সিপাহী জেলার অতিরিক্ত জেলা শাসক জানান, চলতি মাসের শেষ দিকে সীমান্ত হাটটি পুনরায় চালু হতে পারে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন, এই সীমান্ত হাটটি পুনরায় চালু করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কিছু সংস্কার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রক 515 কোটি টাকা বরাদ্দ করেছে। আজ বিকেলে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভেটেরিনারি ডিসপেন্সারির নবনির্মিত ভবন দুটির আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্যে এইমসের ধাঁচে হাসপাতাল স্থাপনে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ড রঞ্জন দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ড বি কে দাস প্রমুখ। তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ আগরতলায় তথ্য প্রযুক্তি ভবনে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ প্রকল্পটির সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে যুব সম্প্রদায়কে তথ্য প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে 2019-2020 শিক্ষাবর্ষ থেকে স্নাতক ছাত্রছাত্রীদের স্মার্টফোন ক্রয়ে সহায়তা করা হচ্ছে। এখনো পর্যন্ত রাজ্যের 40,215 জন শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হয়েছে। 2022-2023 শিক্ষাবর্ষে রাজ্যের স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। তাই বিশেষ উদ্যোগ নিয়ে 2022-2023 শিক্ষাবর্ষের স্নাতক স্তরের 12,000 ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ প্রকল্পে স্মার্টফোন ক্রয়ে সহায়তা দেওয়া হবে। আগামী 2রা আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রানীর বাজারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দের মঞ্জুরিপত্র তুলে দেন। রানীর বাজার পৌর পরিষদ এলাকার 13টি ওয়ার্ডে মোট 123টি পরিবার আবাস যোজনায় ঘর তৈরির মঞ্জুরি পেয়েছে। পরিবহন, খাদ্য ও পর্যটন মন্ত্রীর কার্যালয় থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এনডিএ সাংসদদের নিয়ম মেনে চলার, সংসদীয় গণতন্ত্রের নীতিগুলিকে সমুন্নত রাখার এবং ভালো আচরণ প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। নতুন সরকার গঠনের পর নতুন দিল্লিতে এনডিএ সংসদীয় দলের প্রথম বৈঠকে শ্রী মোদী একথা বলেন। বৈঠকের পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান যে প্রধানমন্ত্রী সমস্ত এনডিএ সাংসদদের সঠিক আচরণের বিষয়ে নির্দেশ দিয়েছেন। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে প্রত্যেক সাংসদ দেশের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা যে দলেরই হন না কেন, জাতির সেবা তাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী সাংসদদের তাদের আগ্রহের বিষয় যেমন জল, পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে দক্ষতা তৈরি করতে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের স্থিতিশীলতা এবং ধারাবাহিকতার বিষয়ে জনগণকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে তৃতীয় মেয়াদে তাঁর সরকার 3 গুণ বেশি শক্তি নিয়ে এবং গতির সঙ্গে কাজ করবে এবং 3 গুণ ফলাফল আনবে। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন যে দেশবাসী দলটিকে বিরোধী দলে বসার জন্য ভোট দিয়েছে এবং প্রধান বিরোধী দল সাধারণ নির্বাচনে টানা 3 বার 100টির বেশি আসন অতিক্রম করতে পারেনি। উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রদত্ত ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর লোকসভায় উত্তর দেওয়ার সময় শ্রী মোদী কথা বলেন। প্রধানমন্ত্রী সাধারণ নির্বাচনে সুচিন্তিত মতামত প্রজ্ঞা প্রদর্শনের জন্য দেশের জনগণের প্রশংসা করেন। তিনি বলেন যে জনগণ তার সরকারের নীতি, উদ্দেশ্য এবং উৎসর্গের উপর আস্থা রেখেছে এবং এনডিএকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরিয়ে এনেছে। তিনি বলেন তাঁর সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতির ভাষণে বিকশিত ভারতের সংকল্পের বিশদ বিবরণ রয়েছে এবং দেশকে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের আচরণে বিরক্তি প্রকাশ করে তাদের সভায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। মাদকদ্রব্য মামলায় জেল হাজতবাসী 2 অভিযুক্ত ব্যক্তির পরিবারদের নেশাদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে 1 মাস ধরে প্রচার করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই ব্যতিক্রমী রায় দিয়েছেন। অভিযুক্তদের পরিবারদের নেশার বিরুদ্ধে মাসব্যাপী প্রচার শেষ হলেই তাঁদের করা জামিনের আবেদনের উপর রায় ঘোষণা করা হবে। এই মামলায় সরকারি আইনজীবী সম্রাট ঘোষ জানিয়েছেন 2 মাস আগে গন্ডাতুইসার বাসিন্দা জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরাকে পুলিশ প্রচুর পরিমাণে হেরোইন সহ গ্রেপ্তার করে। তারপর আদালতের নির্দেশে গত 78 দিন ধরে তারা জেল হাজতে রয়েছে। তাদের জামিন চেয়ে জীবনজয়ের স্ত্রী হাইকোর্টে আবেদন করেন। মামলার শুনানির পর আজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে 2 অভিযুক্ত অভিভাবক এবং নিকট আত্মীয়দের 1 মাস ধরে গন্ডাতুইসা এলাকায় নিজের এলাকায় নেশার বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করে যেতে হবে। গন্ডাতুইসা থানার ওসির উদ্দেশ্যে কোর্ট নির্দেশ দিয়েছে যে এই সচেতনতা কার্যক্রমগুলির ভিডিও এবং ফটো তুলে আদালতে জমা দিতে হবে। এসব বিষয়ে রিপোর্ট জমা পড়ার পর আগামী 5ই আগস্ট জামিনের উপর রায় দেবেন বিচারপতি। বিধায়ক রতন চক্রবর্তী আজ খয়েরপুরস্থিত পুরাতন আগরতলা আরজি ব্লকের উদ্যোগে কৃষ্ণমালা মঞ্চে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। শ্রী চক্রবর্তী বলেন কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিজেপি সরকারের চেষ্টাতে ধান, গম সহ অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন রাজ্যে বেড়েছে এবং সরকার কৃষিক্ষেত্রের উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিধায়ক মাইলাফরু মগাজ সাবরুমের লুধুয়া চা বাগানে দক্ষিণ জেলা ভিত্তিক স্টপ ডায়েরি অভিযানের সূচনা করেন। রূপাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন রাখি ত্রিপুরা, সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সুব্রত দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আকাশবাণীকে জানান এই অভিযানে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সদ্যজাত থেকে 5 বছর বয়সী শিশুদের 2টি করে ওআরএস এবং 14টি করে জিঙ্ক ট্যাবলেট বিতরণ করবেন। একই সঙ্গে ডায়রিয়া সম্পর্কে মানুষকে সচেতন করবেন আশাকর্মীরা। আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানিয়েছেন দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠবে দশমীঘাট প্রতিমা নিরঞ্জন এলাকা। আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর নিবাস দাস, জাহ্নবী দাস সহ অন্যদের সঙ্গে মেয়র আজ দশমীঘাট প্রতিমা নিরঞ্জনের স্থলের পাশাপাশি রাজশ্মশান, মাছবাজার সংলগ্ন রাস্তা এবং বর্ডার গোলচক্করে নির্মীয়মান লাইট হাউসের কাজ পরিদর্শন করেন। মেয়র জানান রাজশ্মশান সংস্কারের কাজে 56 লক্ষ টাকা ব্যয় ধার্য করা হয়েছে। বিজেপির যুব মোর্চার উদ্যোগে আজ ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষাব্রতী বিকাশ সিন্ধু দেব এবং রবীন্দ্র সিনহা প্রমুখ। অনুষ্ঠানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের প্রায় 650 ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। ক্রিকেট। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে ত্রিপুরা তেলিয়ামুড়া চ্যাম্পিয়ন হয়েছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ফাইনালে আজ ফের মুখোমুখি হওয়ার কথা ছিল তেলিয়ামুড়া ও আম্বাসার, কিন্তু বৃষ্টিতে খেলা হয়নি। পরে টসে চ্যাম্পিয়ন দল চূড়ান্ত হয়। তেলিয়ামুড়া চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে এলিট গ্রুপে খেলার ছাড়পত্র পেল। এদিকে এলিট গ্রুপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও আজ বৃষ্টির জন্য হয়নি। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে সদর উদয়পুরের ম্যাচটি আগামীকাল ফের হওয়ার কথা রয়েছে। মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের আজ অনুষ্ঠিত খেলায় ফুলঝানো অ্যাথলেটিক ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় ফুলঝানো অ্যাথলেটিক ক্লাব 3-0 গোলে চলমান সংঘকে হারিয়ে দেয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ ঐকতান যুব সংস্থা ও পান্তুই স্পোর্টস সোসাইটি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঐকতান যুব সংস্থা 3-2 গোলে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। একই ম্যাচে অপর খেলায় পান্তুই স্পোর্টস সোসাইটি 3-1 গোলে আনন্দ ভবনকে পরাজিত করে। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগ উত্তরাখণ্ড, আসাম এবং মেঘালয়ে আজ অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আগামী 3 থেকে 4 দিন রাজস্থান, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন অংশ এবং গুজরাট ও পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন শিক্ষাক্ষেত্রের উন্নয়নে ব্যাপক অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। সিপাহীজলা জেলার কমলাসাগর তারাপুর আন্তর্জাতিক সীমান্ত হাট নিয়ে আজ দুদেশের মধ্যে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এনডিএ সাংসদদের ভালো আচরণ প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে তেলিয়ামুড়া চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।